অভিনন্দন 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 বাংলাদেশ ক্রিকেট টিমকে, অভিনন্দন রিশাদ হোসেন, অভিনন্দন মোস্তাফিজুর রহমান, অভিনন্দন তাসকিন আহমেদ, অভিনন্দন তৌহিদ হৃদয়, অভিনন্দন মোহাম্মদুল্লাহ রিয়াদ, অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে। তো অবশেষে আমাদের ফাইনালি বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপের প্রথম ম্যাচটাতেই শ্রীলঙ্কার বিপক্ষে, যে শ্রীলঙ্কা নাকি বাংলাদেশের একজন প্রতিপক্ষ বলা যায় এবং কি নাগিন ডার্বি আমরা যাকে বলি, সেই নাগিন ডার্বির মতোই কিন্তু আজকে বিশ্বকাপের ম্যাচটা ছিল। তো অসাধারণ টান টান একটা উত্তেজিত ম্যাচ ছিল, কিন্তু সেই ম্যাচে অবশেষে বাংলাদেশ জয়লাভ করলো। তো আপনারা যারা যারা খেলা দেখছেন তারা তো অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের ভাই হার্টবিটের কী অবস্থা ছিল। তো যদিও হার্ট অ্যাটাক করার অবস্থা ছিল, তারপরও আলহামদুলিল্লাহ বাংলাদেশ ফাইনালি ম্যাচটা জয়লাভ করছে। তো দেখতে পাচ্ছেন যে মোহাম্মদুল্লাহ রিয়াদের সেই লাস্টের ছয়টা ভাই, ওই ছয় যদি নাই হইতো তাহলে কী অবস্থা ছিল। যাই হোক, আমরা পয়েন্টে আসি। তো কথা হচ্ছে, এই বাংলাদেশকে নিয়ে কিন্তু আমরা বিশ্বকাপের আগে বা কালকে অবধি অনেক ট্রল করছি, অনেক ট্রল যেটা বলার বাইরে। যাই হোক, অবশেষে আমরা কিন্তু আজকে আবারও সেই বেহায়ার মতো বাংলাদেশের খেলা দেখার জন্য সেই ভোর 6টা বাজেই ঘুম থেকে উঠে গেছি এবং টিভির সামনে বসে গেলাম খেলা দেখার জন্য। তো ফাইনালি আমাদের এত কষ্ট করে খেলা দেখাটা সার্থক হইল। বাংলাদেশ টিম শ্রীলঙ্কার সাথে বিশ্বকাপের প্রথম ম্যাচটাতে জয়লাভ করছে। তো স্পেশালি আমি আজকে খেলার মধ্যে যার ব্যাটিংটা সবচেয়ে ভালো লাগছে, তৌহিদ হৃদয়। অসাধারণ ভাই, তার হাসারাঙ্গা 3 বল 3টা 6, চোখ জুড়ানো এবং মন জুড়ানো শট ছিল এগুলো। এবং বোলিংয়ের কথা বলি, মুস্তাফিজুর রহমান খুব ভালো বল করছে এবং তাসকিন আহমেদ ইনজুরি থেকে ফিরে খুব ভালো বল করছে। এবং রিশাদ আহমেদ বাংলাদেশের ভবিষ্যৎ লেগ স্পিনার এবং বাংলাদেশের ভবিষ্যৎ সুপারস্টার হতে যাচ্ছে। খুবই অসাধারণ বল ভাই, তার কাছে যেমনটা আশা করছি ঠিক তেমনটাই আমরা পেয়েছি। আজকে ভুল না করলে রিশাদ হোসেন অবশ্যই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। তো কংগ্রেচুলেশনস রিশাদ হোসেন এবং তৌহিদ হৃদয়। তো লিটন দাসের কিন্তু কথা আজকে না বললেই নয়। লিটন দাসকে নিয়ে কিন্তু ভাই বহু ট্রল করছেন, আপনারা ট্রল করছেন, অবশ্যই ট্রল করছেন লিটন দাস। তবে লিটন দাস আজকে হয়তো টি-20 ম্যাচে খেলা নাই, তবে যেখান থেকে ভাই পার্টনারশিপটা ধরছে ওই জায়গায় যদি আপনি ধৈর্য ধরতেই হবে। আপনি ধৈর্য না ধরলে ওই জায়গায় আসলে ম্যাচ যদি উইকেট পড়ে যেত তাহলে কিন্তু আজকে ম্যাচটা হেরে যেতে পারতো। তো অবশ্যই লিটন দাসের এই ম্যাচে কৃতিত্ব আছে, কারণ লিটন দাস যে ইনিংসটা খেলছে তৌহিদের সাথে সেটা অবশ্যই ম্যাচের একটা মোমেন্টাম ঘুরিয়ে দিছে। তো যাই হোক, লিটন দাস আশা করছি খুব ভালো কামব্যাক করবে সাউথ আফ্রিকার বিপক্ষে। তো সাউথ আফ্রিকার বিপক্ষে কিন্তু 10 তারিখে খেলা আছে। অবশ্যই সেই ম্যাচে আমরা চাই এই ক্রিকেটটা না খেলুক, আজকে যেটা খেলছে সেটা না খেলুক, কারণ সাউথ আফ্রিকা খুবই একটা শক্তিশালী এবং স্পেশাল টি-20 স্পেশালিস্ট একটা দল। এই দলে কিন্তু অনেক মারকুটে ব্যাটসম্যান এবং ভালো বলার আছে। তো তাদের বিপক্ষে আমাদের খুব ভালো করে প্রস্তুতি নিয়ে নামতে হবে। তো আশা করি সাউথ আফ্রিকা সাথে আমরা অ্যাটলিস্ট না জিততে পারলেও আমরা যেন ভালো খেলি সেটা আশা করি। তো অবশ্যই সৌম্য সরকার ভাই, আজকে কিন্তু তুমি কিছু করতে পারো নাই এবং কি শান্ত তুমি কিছু করতে পারো নাই। তো আশা করি তোমাদের ব্যাটে ভাই এই সামনের ম্যাচে খুব ভালো ইনিংস দেখতে পারবো আমরা, কারণ তোমরা যদি সামনের ম্যাচে খারাপ খেলো তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ বিশ্বকাপে প্রতিটা ম্যাচই খুব গুরুত্বপূর্ণ এবং এই বিশ্বকাপে গিয়ে তোমরা যদি ওপেনিংটাই শুরুটা ভালো না হয় তাহলে কিন্তু খুব খারাপ দেখা যায়। তো যাই হোক, অনেক ট্রল করছি, অনেক কিছু করছি, সব কিছু বাদ অবশেষে আমরা এই বাংলাদেশ ক্রিকেট প্রেমী ভ্যার মতো আমরাই সেই বাংলাদেশের খেলা দেখি। তো আমরা চাই যে বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করুক এবং এই বছর অ্যাটলিস্ট আমরা কমপক্ষে লাস্ট 8 যেটা সুপার 8 আমরা যাব। কারণ আমাদের গ্রুপ থেকে বাংলাদেশ যে এই গ্রুপে কিন্তু শ্রীলঙ্কা অলরেডি 2টা ম্যাচ হেরে গেছে। এদিকে আমরা ধরতে পারি যে সাউথ আফ্রিকা চলে যাবে সুপার 8-এ এবং নেপালের সাথে আমাদের 2টা খেলা আছে এবং সাউথ আফ্রিকার সাথে একটা। তো অবশ্যই এখান থেকে 2টা ম্যাচ জিততে পারলে কিন্তু বাংলাদেশ সুপার 8-এ চলে যাবে। তো আশা করি বাংলাদেশ খুব ভালো খেলবে। আমরা চাই যে বাংলাদেশ 3টা ম্যাচই জিতুক, অ্যাটলিস্ট 2টা জিতলেই কিন্তু আমরা সুপার 8-এ যেতে পারবো। আর শ্রীলঙ্কার অবস্থা তো ভাই যাই অবস্থা, নাগিন আজকে আসলে কি বলবো। তো শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশে অনেক ট্রল করে। তো যাই হোক, শ্রীলঙ্কার সাথে ম্যাচটা জিতাতে আমরা অনেক আনন্দিত। তো মোহাম্মদুল্লাহ ভাই, আপনার কারণে আসলে ম্যাচটা জিততে পারলাম, লাস্ট পর্যায়ে যে ফিনিশিংটা ছিল। তো অবশ্যই আপনাকে ধন্যবাদ দিতে চাই এবং বাংলাদেশের 16 কোটি মানুষ কিন্তু আজকে আপনাদেরকে মন থেকে দোয়া করলো যে বিশ্বকাপের প্রথম ম্যাচটা আপনারা জয় দিয়েছেন। তো আশা করি প্রত্যেকটা ম্যাচ এভাবে ভালো খেলবেন এবং আরও ভালো শট আমাদেরকে উপহার দেবেন, ইনিংস উপহার দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।